আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হান্নান, অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আবারও হাজির হলাম 15 আগস্ট ব্যানার ডিজাইন নিয়ে। এই ব্যানারটি আমরা সম্পূর্ণ করতেছি ইলাস্ট্রেটর সিসি দিয়ে। আপনাদের যদি ইলাস্ট্রেটর সিসি না থাকে তাহলে সেম ভাবে আপনারা ইলাস্ট্রেটর 10 দিয়েও করতে পারেন, কারণ ইলাস্ট্রেটর 10 এবং সিসি দুইটাই সেম। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের ইলাস্ট্রেটর ফাইলে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে অথবা এখানে ফাইলে গিয়ে আমরা একটা নিউ পেজ নেব। তো এখানে নিউ পেজ আসার পর এখান থেকে আপনারা চাইলে সাইজ দিতে পারেন, কিন্তু আমি এখান থেকে সাইজ দিব না। আমি যেভাবে আছে এভাবে এখানে ক্রিয়েট করে ফেলি। এই অপশানগুলো থাকা অবস্থায় ক্রিয়েট করে ফেলবো। ওকে, ক্রিয়েট। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে রুলার আসবে। এখানে আমরা রুলার আসার পরে এখানে আমরা ইঞ্চি করে দিব, কারণ আমরা ইঞ্চি সাইজে কাজ করব। এবার কন্ট্রোল মাইনাস দিয়ে পেজটাকে একটু ছোটো করে নিলাম, কারণ আমাদের ব্যানারের সাইজটা একটু বড় হবে। এই কারণে আগে আমরা পেজটাকে জুম আউট করে ফেললাম। ওকে, এবার এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এটা দিয়ে আমরা আমাদের ব্যানারের সাইজটা নিব। তো আমরা 5 ফুট বাই 2 ফুটের একটা ব্যানার করব, 24 ইঞ্চি বাই 60 ইঞ্চি। তো আমরা এই সাইজটা আমরা নিয়ে নিলাম, 24 ইঞ্চি 60 ইঞ্চি। ওকে, ওকে প্রেস করলাম। এবার আমরা এটাকে মাঝখানে নিয়ে আসলাম, একটু জুমিং করে নিলাম। ওকে, এবার এই যে স্টকটা, এটার স্টকটা আমরা নান করে দেব। ওকে, নান করে দিলাম। এবারে ফিল কালারটাকে উপরে তুলে দিলাম। ওকে, এবার এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাক 100 করে দেব। এখানে ব্ল্যাক 100 করে দিলাম। ওকে, এবার এটাতে আমরা একটা ইমেজ বসাবো, দেওয়ালের ইমেজ। তো ইমেজটা আমরা গুগল থেকেই নিব। তো আমরা গুগলে যাই, এখানে দেওয়াল ইমেজ লিখে সার্চ দিলে অনেকগুলা দেওয়াল ইমেজ চলে আসবে। তো এখান থেকে আমরা এই ইমেজটা আমরা নিব। তো আমরা এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে কপি ইমেজ, এখানে ক্লিক করব। এটা আমাদের কপি হয়ে গেছে। ওকে, এবার আমরা আমাদের ইলাস্ট্রেটর ফাইলে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটা চলে আসলো। এবার এটাকে আমরা আমাদের ব্যানারের সাইজটাই করব, যে 60 ইঞ্চি বাই 24 ইঞ্চি সেম এটার নিচে আমরা বসাবো। তো এটাকে আমরা 60 ইঞ্চি বাই 24 ইঞ্চি করে দিলাম। ওকে, এবার এটাকে আমরা এটার সাথে ধরে, আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ধরে এটাকে অ্যালাইনে গিয়ে যে হরিজন্টাল রেপ্ট করে দিলাম এবং ভার্টিক্যাল টপ করে দিলাম। ওকে, এবার অল্টার শিফট ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের নিচে ফেলে দিলাম। ওকে, এবার এই যে ট্রান্সফরমেশনে গিয়ে এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা, যেটাকে আমরা 100 করছি ব্ল্যাক, এটাকে আমরা 95% অপাসিটি করে দেব। তাহলে আমাদের নিচের দেওয়ালটা একটু ভাষা দেখা যাবে। ওকে, করে দিলাম। এবার এটাতে আমরা কিছু থিম ব্যবহার করে আমরা আমাদের এই ব্যানারটাকে সাজাবো। তো আমরা এই যে এই থিমগুলা, এই যে এখানে বঙ্গবন্ধুর ছবি, এই থিমগুলো আমরা এখানে নিয়ে আসবো। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা আমাদের ফাইলে নিয়ে আসলাম। এই ছবিগুলো দিয়ে আমরা আমাদের ব্যানারটা ডিজাইন করব। ওকে, এবার আমরা এখানে একটা থিম তৈরি করব। এটার জন্য আমরা যে এই যে ইলিপস টুল, এই ইলিপস টুলটা দিয়ে আমরা একটা এটাকে অল্টার শিফট ধরে সমানভাবে বড় করলাম। ওকে, এবার এটাকে আমরা একটু মাঝখানে নিয়ে আসি, এই এতটুকু হবে। হ্যাঁ, এবার এটাকে আমরা অন্য কালার দিয়ে দিই। এখন পরবর্তীতে আমরা কালার দিব। তো আমরা এবার এটাকে একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কিবোর্ড থেকে, অথবা এখান থেকেও আপনারা করে নিতে পারেন। করে নিলাম। এবার এটাকে অল্টার শিফট ধরে আবার আরেকটু ছোট করে দিলাম, আগেরটার থেকেও এটাকে আরেকটু ছোট করলাম। ওকে, এবার এটাকেও আরেকটা সেম আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে, এটাকে অল্টার শিফট ধরে আবার ছোট করে দিলাম আরেকটু। ওকে, এটাতে আমরা হোয়াইট করে দিলাম। ওকে, এবার আমরা এটাতে কালার দিতে পারি, যে আমরা যে কালারটা দিব। তো আমরা প্রথমত আমাদের এই যে নিচেরটাই, যেটা নিচেরটাতে আমরা 95% দিব, পুরোপুরি 100 দিব না, 95%, 90 হয়ে গেছে, 95% দেব। ওকে, এবার এটাতে হোয়াইট করে দিলাম। ওকে, এটাতে আমরা এবার ড্রপ শেডো ব্যবহার করব। তো এই প্রথমটাতে আমরা এই যে ফিল্টারে গিয়ে স্টাইলিশে গিয়ে আমরা এখান থেকে এই যে ড্রপ শেডো এখানে প্রিভিউতে দিয়ে দিব। আমরা কী কাজ করি সেটা দেখা যাবে। তো এখান থেকে আপনারা কমাতে পারেন, বাড়াতে পারেন, যেটা করতে পারেন। তো আমি এগুলো উপরগুলো 0 থাকবে এবং শুধু ব্লাডটা আমরা 4% দিয়ে দিব। ওকে, 4% আমাদের কিন্তু হয়ে যায়। তো আপনারা চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। ওকে, দিয়ে দিলাম। এবার এটাকে আমরা আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি, এটাকে একটু আগে ছোটো করে একটু বড় করে দিলাম। ওকে,
ওকে, এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আগে আমরা একটা কপি করি, Ctrl+C Ctrl+F, ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করলাম। এবার ব্যাকগ্রাউন্ডের সাথে এগুলাকে ধরে পাথফাইন্ডারে গিয়ে আমরা এটাকে ডিভাইড করে ফেলবো। ওকে, ডিভাইড করে ফেললাম। এবার এগুলাকে আনগ্রুপ করে এই অংশগুলো আমরা ডিলিট করে দিই, এই অংশগুলো ডিলিট করে দিই। ওকে, হয়ে গেল আমাদের থিমটা। এবার আমরা এই যে নিচের এটাকে আমরা একটা কপি করব, Ctrl+C Ctrl+F, অথবা এখান থেকেও আপনারা করে নিতে পারেন। এই যে Ctrl+C Ctrl+F, এটাকে Alt+Shift ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে তুলে দিলাম। ওকে, এবার আমরা এই যে বঙ্গবন্ধু ছবি এটার সাথে এটাকে একসাথে ধরে স্লিপিং মাস্ক করব। তো আমরা আগে এটা অ্যালাইন ঠিক করে নিই। এটাকে একসাথে ধরে অ্যালাইনে গিয়ে এই যে হরিজন্টাল লেফট করে দিলাম। ওকে, এবার এটাকে দুইটাকে ধরে স্লিপিং মাস্ক করে দিলাম, হয়ে গেল। ওকে, এবার আমরা এই যে এই থিমটা আমরা উপরে দিয়ে বসাই দিতে পারি, ভার্টিক্যাল টপ। ওকে, হয়ে গেল। এবার আমরা এই যে এই পাশে এটার উপরে আমরা এই ছবিটা বসাবো। তো আমরা এখানে একটা সেম এরকম একটা ইলিপস টুল দিয়ে বৃত্তাকার করব। তো আমরা এখানে এই যে ইলিপস টুল নিই, এখানে আমরা এটাকে সমানভাবে Alt+Shift ধরে এটা বরাবর একটু বড় করে দিলাম। ওকে, এবার এটাকে আমরা হোয়াইট করে দেব। হোয়াইট করে দিলাম। ওকে, এবার এটাকে আমরা আর একটা কপি করব। তো কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F দিয়ে করতে পারেন, অথবা এখানে এডিটে গিয়ে এই যে Ctrl+C Ctrl+F এখান থেকেও করে নিতে পারেন। এটাকে Alt+Shift ধরে ছোট করে দিলাম। ওকে, এবার এটাতেও আমরা এটার নিচে আমরা ড্রপ শেডো ব্যবহার করব। তো আমরা এখানে ফিল্টারে গিয়ে স্টাইলিশ, এখানে ড্রপ শেডো প্রিভিউতে দিয়ে দিই। এবার এখান থেকে এটাকে ব্লার দিব 3, ওগুলা বাকিগুলা 0ই থাকবে। ওকে, ওকে, এবার এটাকে আমরা Ctrl+C Ctrl+F দিয়ে আরেকটা কপি করে Ctrl+Shift ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। এবার এই যে এই ছবিটার সাথে দুটাকে একসাথে ধরে স্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, হয়ে গেল থিমটা। ওকে, এবার আমরা এই যে এই কোণায় এই পাশে আমরা কিছু লেখা লিখব, বিসমিল্লাহ এবং স্লোগানগুলা, রাজনৈতিক স্লোগানগুলা। তো আমরা এখানে এই লেখাগুলো আমরা আগে লিখে রাখছি, এখন এই লেখাগুলো নিয়ে আসব। তো আমরা এই যে এই লেখাগুলা এগুলা Ctrl+X দিয়ে কাট করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। ওকে, ওকে, এবার আমরা এগুলা এখানে বসাবো। এখানে এটাকে আমরা ইয়েলো 100 করে দিই। ওকে, এই লেখাটাকে আমরা এই যে শিক্ষা শান্তি প্রগতি এটাকে আমরা এই পাশে দিয়ে দিব। ওকে, হোয়াইট করে দিলাম। ওকে, এটার বৃত্তগুলোকে আমরা অন্য কালার করে দেব। এটাকে আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এগুলাকে আমরা ইয়েলো 100 করে দিলাম। ওকে, এবার এই যে এই দুইটাকে আমরা এখানে বসাবো। তার আগে আমরা এখানে এটার নিচে একটা এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা থিম তৈরি করি। এই যে এভাবে এটাকে এদিকে দিলাম। ওকে, এটাকে একটু ছোট করে দিই। এই থিমটাকে আমরা তৈরি করে নিই। এটাকে আমরা আরেকটু ছোট করে দিলাম। এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে Ctrl+C Ctrl+F দিয়ে আরেকটা কপি করে এই দিকে টেনে ছোট করে দিব। এইখানে আমরা অন্য একটা কালার দিব। এখানে আমরা ইয়েলো দিয়ে দিই, ইয়েলো। ওকে, না, আমরা অন্য একটা কাজ করি, আমরা এটাকে অন্য কালার করি, এটাকে অন্য কালার দিই। ওকে, এবং এটাকে আমরা ইয়েলো 100 করে ফেলব। ওকে, ওকে, এবার এই দুটাকে একসাথে ধরে অল্টার ধরে আরেকটা কপি করে নিয়ে আসলাম। এবার এটাকে আমরা অন্য কালার করে দেব, এটাকে আমরা গ্রিন করে দেব। ওকে, এটাকে অন্য কালার করে দিই। ওকে, এবার এই লেখাগুলো আমরা এটার উপর বসাই দেব। লেখাটা নিচে আছে, Alt+Shift ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করে লেখাগুলো উপরে তুলে দিলাম, এই লেখাটাও। ওকে, এবার এগুলাতে আমরা হোয়াইট ব্যবহার করি, এটাতে হোয়াইট না, এটাতে হোয়াইট ব্যবহার করি। ওকে, এটাতে হোয়াইট দিলে উলবে না, এটাকে ব্ল্যাকই থাকুক। ওকে, ওকে, এবার আমাদের হয়ে গেল উপরের থিমের কাজ।
এবার আসি আমরা লেখাগুলোর কাজে। এখানে যে লেখাগুলো লিখবো এই লেখাগুলো আমরা এখন নিয়ে আসবো। তো এখানে যে লেখাগুলো লিখবো এই লেখাগুলো আমরা ভিডিও স্কিপ করে লিখে রাখছি, এখন এই লেখাগুলো এখান থেকে নিয়ে আসবো। তো আমাদের লেখাগুলো আগেই লেখা আছে, তো আমরা এই যে এই লেখাগুলা, এই যে এটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি, এটাকে আগে কালার করে স্টক দিয়ে রাখলাম। এটাকে আমরা এগুলাকে সবগুলাকে নিয়ে যাব, এই যে লেখাগুলা এখানে লেখা এবং টাইপোগ্রাফি, তো আমরা এগুলা এখানে বসাবো। তো এটাকে আমরা প্রথমে এই যে 46তম এটাকে আমরা এখানে বসাই, এবং এই লেখাগুলা নিচে বসাবো। এগুলাকে হোয়াইট করে দিই। এটাকে আমরা হোয়াইট না, এটাকে আমরা দিব সাইন, এটাকে সাইন দিয়ে দিলাম। ওকে, বেশি দেব না। ওকে, এবার এটাকে এখানে বসাবো, এগুলোর সাথে ধরে অ্যালাইন ঠিক করে দিয়ে হরিজন্টাল রাইট করে দিলাম। ওকে, ওকে, এটাকে আমরা একটু অরেঞ্জ কালার করে দিব, যে শেখ মুজিবুর রহমান, এটাকে শুধু এটা। ওকে, হয়ে গেল। এখানে আমরা এইটার মধ্যে দুইটা স্টক ব্যবহার করব উপরে নিচে। তো আমরা এই যে লাইন সেগমেন্ট, এখানে এই টুলটা দিয়ে এইদিকে একটা দিয়ে দিলাম। ওকে, এবার এটার স্টকটা আমরা বাড়িয়ে দিব, এবং এটার স্টক কালারটাও সেম, এখানে সাইন দিয়ে দিব 50। ওকে, এটাকে ধরে অল্টার ধরে আরেকটা কপি করে আমরা সেমভাবে নিচে দিয়ে দিব। ওকে, এবার এটার নিচে আমরা স্টকটা একটা স্টক টানতে পারি, যে লাইন সেগমেন্ট, এই টুলটা দিয়ে আমরা এখানে এটাকে সমানভাবে, ওকে, এতটুকু এইদিকে দিয়ে দিলাম। এটার স্টকটা দিব আমরা সাদা, স্টকটা বাড়িয়ে দিব, এটা অনেক বড়, বেশি বড় হয়ে যায়, এটাকে স্টকটা আরও কমাবো। ওকে, এটাকে অল্টার ধরে আরেকটা করতে হবে, এটাকে কমাতে হবে আগে, আরেকটু কমাই। ওকে, এবার অল্টার ধরে আরেকটা কপি করব। ওকে, অল্টার ধরে আরেকটা কপি করে এটাকে আরেকটু ছোট করে দিলাম। এবার এখানে আমরা লেখা লিখবো যে বাংলাদেশ আওয়ামী লীগ লক্ষ্মীপুর জেলা শাখা, এটাও দিতে পারি, অথবা আপনারা প্রতিষ্ঠানের নামও দিতে পারেন। আমি জাস্ট লেখা আপনাদের দেখানোর জন্য এই লেখাটা দিলাম। আপনারা চাইলে যে কোনো লেখা দিতে পারেন, আপনাদের প্রতিষ্ঠানের নাম সৌজন্যে দিতে পারেন বা শোকান্তে দিতে পারেন। তা আমি এই লেখাটাই দিয়ে দিলাম। ওকে, এবার আমরা এই যে টাইপোগ্রাফিগুলো এখানে বসাবো। তো এখানে বসানোর আগে আমাদের একটা শোকের লোগো তৈরি করতে হবে। তো আমরা এটা এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এখানে একটা বক্স তৈরি করলাম, এখান থেকে আমরা একটা লোগো তৈরি করব। এটার স্ট্রোকটা বাদ দিয়ে দিই, এটাকে ব্ল্যাক রাখি। ওকে, এটা ব্ল্যাক থাকবে। তো এখান থেকে এই যে পেন টুল, এখানে যে পেন টুল, এটা দিয়ে আমরা একটা এখানে যে পেন টুলের এখানে মাঝখানে একটা, ওকে, ক্লিক করলাম। এখান থেকে এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে, এই কোণাটাকে ধরে শিপ ধরে সমানভাবে একটু উপরে উঠে দিলাম। ওকে, হয়ে গেল আমাদের লোগোটা। ওকে, এবার এটাকে আমরা আমাদের এখানে বসাবো। এটাকে আরও ছোট করতে হবে, আমরা আরেকটু ছোট করে নিই। এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ধরে ভার্টিক্যাল টপ করে দিলাম অ্যালাইন্ডে গিয়ে। ওকে, ওকে, এবার এই দুইটা লেখা আমরা এখানে বসাই দেব। এগুলাকে হোয়াইট করে রাখি আগে। এখন এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে অফসেট পাথ করব, যাতে পুরো সাইডে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়, মানে একটা স্টক তৈরি হয়। তো আমরা এখানে
-15 এটা হচ্ছে অফসেট পাথ করতেছি এই স্টকটার। ওকে, এবার এটাতে আমরা সাদা স্টক ব্যবহার করব। ওকে, এটাকে সাদা দিয়ে দিলাম, ব্ল্যাকটা নান করে দিলাম। ওকে, হয়ে গেল এই যে অফসেট পাথটা। এবার আমরা এটাকে সাইজ করে বসাবো। এখানে আমরা এটাকে আমরা রেড কালার করে দিব, রেড কালার করে দিলাম। ওকে, এবার এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে প্রথমটাকে লক করে দ্বিতীয়টাতে আমরা স্টক কালার ব্যবহার করব। তো স্টকটা আমরা সাদা স্টক ব্যবহার করব, 2 হয় না, আরও বেশি লাগবে। ওকে ওকে, হয়ে যায়, এটা সাদা থাকবে, এটা সাদা থাকুক। ওকে, হয়ে গেল আমাদের ডিজাইন। তো মোটামুটি আমাদের ডিজাইন এখন পুরো কমপ্লিট। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।